নমস্কার, আমি দীপমাল্যচন্দ্র। কবিগুরুর জন্মজয়ন্তীতে আমার নিবেদন কবিগুরুর ছোট গল্পে সেই কালজয়ী গল্প ছুটি অবলম্বনে আমার লেখা একটি কবিতা। কবিতাটির নাম শান্তির নিকেতনে। পল্লী বাংলার সহজ সরল ছেলেটা ছিল বড্ড দুরন্ত। নাম তার ফটিক। মেঠো পথের বাঁকে, নদীর ধারে কিংবা সবুজ ক্ষেতের আলপথে তার ছিল অবাধ আনাগোনা। দলের নেতা ছিল সে। নেতাগিরিটা বেশ ভালোই পারত। মাঝে মধ্যে ভুলচুক হতো বটে, ম্যানেজটাও ঠিক বুদ্ধি করে নিত। হাজার বদমাইশির ভূত মাথার মধ্যে খেলে বেড়াতো। ছেলেটা বড্ড দোষী হলেও মনটা ছিল মুক্ত বিন্দুর মতো স্বচ্ছ। ছেলেটা ছিল বড়ই দুরন্ত। প্রাণের চেয়ে প্রিয় ভাইটাকে মাঝে মধ্যে দু চারটে কিল থাপ্পড়ও কষিয়ে দিত। বাপ মরা ছেলেটাকে নিয়ে মাঝে ছিল বড়ই ভীত। প্রাঞ্জল ছেলেটি মানুষের মতো মানুষ হবার জন্য মামার সাথে গিয়ে উঠল ইট পাথরে ঘেরা শহরে। অজানা কি জানা, অদেখাকে দেখার আনন্দে সে নিজেকে নীলাকাশের ঘুড়ি ভেবেছিল। কিন্তু দমকা হাওয়ায় একদিন সুতো কাটা ঘুড়িটা নুয়ে পড়ল মাটিতে। চাকচিক্যের গোলক ধাঁধার মাঝে হারিয়ে যেতে বসলো তার কিশোর বেলা। মনটাকে বারবার নাড়া দিতে লাগলো ফেলে আসা শিকড়ের টান। কিন্তু ফেরার হলো না। মিঠে রোদ্দুরে স্পর্শ পাওয়া ছেলেটার জীবনে নেমে এলো ঘোর অমাবস্যা। এই চক্রবহির জাল একদিন সে ছিন্ন করলই। ডানা মেলে পাড়ি দিল মহাশান্তির নিকেতনে, মহাশান্তির নিকেতনে, মহাশান্তির নিকেতনে। নমস্কার।